মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন আজকের আপডেট বাংলা খবর। সমাজ দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনে মামলা করার যে ষড়যন্ত্রটি দিলেন যে ব্যক্তি তাকে সেই বিষয়টি জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই দেরি না করে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই আজকের ভিডিওটি। তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আশরাফুল আলম বলেন, যেনতেভাবে মামলা করলে চলবে না, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সম্পৃক্ত করে মামলা হতে হবে অথবা মর্মান্তিক আসামিদের। আরও জানান আশরাফুল আলম বলেন, যেতেনভাবে মামলা করলে চলবে না, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সম্পৃক্ত করে মামলা করতে হবে। অযথা মনে করা আসামি দিয়ে সাংবাদিকের আসামি করে মামলা করলে সে মামলায় কিছু লাভ হবে না, ভালো কিছু পাওয়া সম্ভব নয়। কাজে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করতে হবে। যারা ভিকটিম তারা যাতে ন্যায় বিচার পান এবং যারা অপরাধী তারা যেন শাস্তির আওতায় আসেন। মানবাধিকার কমিশনের এই পরিচালক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কমিটি করা হয়েছে, তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ব্যাপারে আমরা সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ, সেই বিষয়টি জানিয়েছেন। সমাজ দর্শক আপনারা এই ভিডিওর মধ্যে আরও দেখতে পারবেন। এর আগে ইলিম হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন আশরাফুল আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও ন্যায় বিচারের আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে অত্যন্ত কমিটির সদস্য ও মানবাধিকার কমিশনের উপচালক গাজী সালাউদ্দিন ও পরিচালক এম রবিউল ইসলাম উপস্থিত পাইক এই কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইশরার রহমান, গাজীপুর জেলার রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া থানা, পুলিশ ও কারাগারের গণমান্য এই বিষয়টি জানাচ্ছেন। সময় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। তাই দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সর্বশেষ আপডেট বাংলা খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম।